ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম ভেসে বেড়াচ্ছে। তিনি হলেন ধ্রুব রাঠি। ধ্রুব রাঠি সেই সব ইনফ্লুয়েন্সারদের একজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন। তবে খ্যাতির সাথে বাড়তি পাওনা হিসেবে ব্যাপক সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে তাকে, কারণ তার কন্টেন্টগুলোতে তিনি প্রায় নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরোধিতা করেন। এমনকি ভারতের সাম্প্রতিক নির্বাচনের সময়ও তার বানানো ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। গত 4 জুন যখন ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়া শুরু করে, তখন ধ্রুব রাঠি তার এক্স অ্যাকাউন্টে লেখেন, নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না। তার ওই পোস্টটি মূলত বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র চেন্নাই এক্সপ্রেসের একটি সংলাপ। তিনি ওই বাক্যটিতে ভারতের নির্বাচনকে উদ্দেশ্য করে লিখেছিলেন ঠিকই, কিন্তু একই বিষয় তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ তিনি নিজেও একজন সাধারণ মানুষ। অথচ তার একটি পোস্ট ও ভিডিও মানুষের মনে এতটা নাড়া দিচ্ছে যে সবার মুখে মুখে এখন তার নাম। এই ধ্রুব রাঠি আসলে কে? সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কেন এত সমালোচনা চলছে? জেনে নেওয়া যাক তার সম্পর্কে। ধ্রুব রাঠি একজন ভারতীয় ইউটিউবার, যার ইউটিউবে 22 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার একটি ভিডিও কোটি কোটি মানুষ দেখছে। তার জন্ম হরিয়ানা রাজ্যের রোহতক জেলায়। হরিয়ানা থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষার জন্য চলে যান জার্মানিতে। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিগ্রি লাভ করেন। নিজের ওয়েবসাইট dhrubarathi.com এই ইউটিউবার লিখেছেন তিনি ভিডিও তৈরি করতে পছন্দ করেন। তিনি বলেন, আমি আমার ভিডিওর মাধ্যমে ক্ষমতার কাছাকাছি থাকা সত্যকে তুলে ধরতে এবং গণতন্ত্র, স্বাধীনতা ও প্রগতিশীল মূল্যবোধ প্রচারে দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধ্রুব রাঠির ইউটিউব যাত্রা শুরু হয় 2014 সালে। গত বছর পর্যন্ত তার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল 13 মিলিয়নের বেশি, কিন্তু এখন সে সংখ্যা 22 মিলিয়ন ছাড়িয়ে গেছে। তিনি তার চ্যানেলে এখন পর্যন্ত 600টির বেশি ভিডিও আপলোড করেছেন। গত বছর টাইম ম্যাগাজিনের নেক্সট জেনারেশন লিডার্স 2023-এর তালিকায় নাম উঠেছিল 29 বছর বয়সী ভারতীয় এই ইউটিউবারের। তিনি তার ফ্যাক্ট চেকিং কাজের জন্য এবং বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করার জন্য মনোনীত হয়েছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ধ্রুব রাঠি সম্বন্ধে লিখেছে, লক্ষ লক্ষ মানুষের মতো 2014 সালে রাজনীতিতে চলমান দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে মোদির আবেগময় বক্তৃতা শুনে ধ্রুব রাঠিও আশার আলো খুঁজে পেয়েছিলেন। তখন তিনিও মোদির সমর্থক ছিলেন এবং মোদির উত্থানকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মাথায় তিনি মোদির সমালোচক হয়ে ওঠেন। মোদির বিষয়ে তিনি আশাহত হন 2015 সালে। তখন আম আদমি পার্টি দিল্লিতে একটি দুর্নীতি বিরোধী হেল্পলাইন চালু করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার মানে মোদি সরকার সেই হেল্পলাইনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রাজ্য সরকারকে চাপ দিয়েছিল। রাঠি একটি সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন, এটি আমার কাছে খুব বিস্ময়কর এক ব্যাপার ছিল। আমার মনে হয়েছে তারা ভারত থেকে দুর্নীতি নির্মূল করতে আগ্রহী নয়। তার মতে, যখন তিনি দেখলেন অনেক মূলধারার টেলিভিশন চ্যানেল মোদি ও বিজেপির পক্ষে কথা বলছে, তখন তার হতাশা চরম পর্যায়ে পৌঁছেছিল। ধ্রুব রাঠি ও তার কাজ ভারতীয় নির্বাচনের উপর কতটা প্রভাব বিস্তার করেছিল তা বলা কঠিন। তবে গত 3 জুন ভোট গণনার একদিন আগে তিনি মাই লাস্ট মেসেজ শিরোনামে প্রায় 24 মিনিট দীর্ঘ একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতেই এত বেশি শেয়ার হয়েছে যে ভারতের নাগরিকরা শুধু তা দেখেছেন তা না, বারবার শেয়ারও করেছেন। সেখানে তিনি বর্ণনা করেছেন তিনি কিভাবে শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে করতে রাজনৈতিক বিষয়ের উপর কন্টেন্ট তৈরি শুরু করেছেন। তিনি বলেন, আমি শিক্ষামূলক ভিডিও বানাতে পছন্দ করি, তাই আমি এটি করি। তবে ফেব্রুয়ারির পরে ভারতের রাজনীতিতে এমন কিছু ঘটে যা আমি মেনে নিতে পারি। চণ্ডীগড় নির্বাচনের জালিয়াতি প্রকাশ্যে আসে এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রিজাইডিং অফিসার ধরা পড়ে। তখন আমার মনে হয়েছে যে যথেষ্ট হয়েছে, এবার আমার শুরু করা উচিত। এরপর আমি প্রথম ডিক্টেটরশিপ এর উপর একটি ভিডিও বানিয়েছিলাম এবং আমি ভাবিনি যে এটি কোনো প্রভাব ফেলবে।
কিন্তু যখন ভিডিওটি প্রকাশ করা হয় আমি অবাক হয়ে দেখলাম যে 20 মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন এবং বর্তমানে তা 25 মিলিয়নে পৌঁছেছে। আমি বুঝতে পারলাম যে আমি যা অনুভব করছি আপনারাও ঠিক একই অনুভূতির মাঝ দিয়ে যাচ্ছেন। আমাকে যেসব বিষয় উদ্বিগ্ন করে তুলেছিল আপনাদেরও একই বিষয় উদ্বিগ্ন করছে। এমনকি এরপর আমার এই বিষয়ের উপর আর কোনো ভিডিও বানানোর ইচ্ছাও ছিল না, কিন্তু কাকতালীয়ভাবে হয়ে যায়। কারণ এরপর এমন দুটি ঘটনা ঘটে, প্রথমত অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হয়েছিল এবং দ্বিতীয়ত কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল। আমি আমার প্রথম ভিডিওতে যা বলেছিলাম তা সত্যি হচ্ছে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে মানুষকে জাগ্রত করতে হবে এবং এই কাজটি পাহাড়ে আরোহণের চেয়েও কঠিন। অনেকে ভারতের নির্বাচনী ফলাফলে ধ্রুব রাঠির ভিডিওগুলোর প্রভাবের কথা উল্লেখ করেছেন। মনসুর আহমেদ নামে এক ব্যক্তি রাঠির ছবি শেয়ার করে লিখেছেন, হাওয়া বদল করে দেওয়া ভারতীয় নায়কের সাথে পরিচিত হন যিনি একাই মোদির বিরুদ্ধে লড়াই করেছিলেন।